প্রত্যেকেই শাওয়াল মাসের 6টি রোজা রাখবার, নফল রোজা চেষ্টা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 6টি রোজা যে ব্যক্তি রমজানের পরে রাখে, এই মাসে আল্লাহ তাকে পূর্ণ 1 বছরের সওয়াব দান করে। কয় বছরের? যেই কোনো নেক আমল 1-এ 10, এই ডান কাদের ফেরেশতা যেই কোনো নেক আমল লেখে শুরুই করে 10 দিয়ে। একটা সেজদা দিলে ফেরেশতা লেখে 10, একটা রুকু দিলে ফেরেশতা লেখে 10, একবার সুবহানাল্লাহ বললে ফেরেশতা লেখে 10। 10-এর নিচে কোনো নেকি নাই। বুঝেন না কথা? 10-এর নিচে কি নাই? সিস্টেমে নাই, এনে কোনো এর থেকে কমের কোনো ঘর নাই। তো 10, তাহলে 1 মাস রোজা রাখলে রমজান 10 মাসের সব কমপক্ষে সোজা হিসাব। আর 6টা রোজা রাখলে একটা রোজায় 10, তাহলে 6টা রোজায় কত? 60। তো 60 দিনে কয় মাস? তো আগে আসিল কয় মাস? এ হইল কয় মাস? খালাস 1 বছর। সহজ হিসাব হলো না? এই জন্য 6 রোজা রাখবে। 6 রোজা রাখলে 3টা লাভ। কয়টা লাভ? 3টা লাভ হয়। লাতাইফুল মাআরিফ কিতাবে ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহ লিখছেন এটা। 3টা লাভ হয়। 1 নাম্বার, হাদিসের মধ্যে আছে ফরজ ইবাদতে যদি কারো ত্রুটি বিচ্যুতি হয়, সুন্নত নফল দ্বারা তার ঘাটতি পূরণ হয়। যে আমরা রমজানের 30 দিনের রোজা, ফরজ রোজা যা ঘাটতি ছিল, ত্রুটি বিচ্যুতি ছিল, এই 6টি নফল রোজার দ্বারা সেই ঘাটতি পূরণ হয়ে যায়। 2 নাম্বার, দ্বিতীয় লাভ হলো কোনো ব্যক্তি একটি নেক আমল করার পর ওই নেক আমল যদি পুনরায় করার সুযোগ পায়, তৌফিক পায়, এটা প্রমাণ করে পূর্বের নেক আমলটি তার কবুল হয়েছে। বুঝছেন? একবার সুবহানাল্লাহ কোন তো, আবার বলেন, আবার বলেন। এই প্রথমবারের সুবহানাল্লাহ কবুল হইছে দেখা দ্বিতীয়বার বলার সুযোগ পাইছে। দ্বিতীয়বারটা কবুল হইছে দেখা তৃতীয়বার বলার সুযোগ পাইছে। এটা হাদিসের বক্তব্য, নবীজির কথা। তাইলে যে ব্যক্তি রমজানের পর পর আবার শাওয়াল মাসে আবার 6টা রোজা রাখতে পারে, প্রমাণ হবে, আশা করা যায় তার পেছনের রমজানের রোজা কবুল হয়েছে। কারণ সে এটার বরকতে আবার রোজা রাখার কি পাইছে? এই হলো দ্বিতীয় লাভ। আর 3 নাম্বার লাভ হইল আল্লাহ তাআলা, এই যেটাই মাত্র বললাম, ওয়ালাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা চায় রমজানে বান্দা যেন শুকর আদায় করতে পারে রমজান পেয়ে। তো শুকর আদায়ের মুফাসসিরিনে কেরাম বলে একটা প্রমাণ হলো আল্লাহ যে আমাকে রমজানের রোজা রাখার তৌফিক দিছেন, সুযোগ দিছেন, এই শুকরের জন্য আমি পুনরায় আরো 6টি রোজা রাখলাম শুকর আদায়ের হিসাবে। তখন আল্লাহ এটা বান্দার শুকর আদায় হিসাবে গ্রহণ করবে এই 6 রোজা। আর শুকর আদায় করলে বান্দাকে আল্লাহ ইবাদত আমলের তৌফিক আরো বাড়ায় দিবে। তাহলে 1 নাম্বার হলো ত্রুটি বিচ্যুতি মাফ হবে রমজানের রোজার। 2 নাম্বার হলো রমজানের রোজা কবুল হয়েছে, এটার একটা প্রমাণ মিলবে। 3 নাম্বার, আল্লাহ তাআলার শুকর আদায় করার প্রকাশ হবে। এই জন্য বললাম আমরা প্রত্যেকেই আমাদের মধ্যে এটা হিসাব করি যে তাকওয়ার গুণ, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা, আল্লাহর বন্দেগী করার যোগ্যতা আমাদের মধ্যে যদি না আসে, তাহলে আমাদের কোনো সার্থকতা হলো না। সার্থকতা হলো। মনে রাখেন বাপ, একটা গুরুত্বপূর্ণ কথা, এটা আমি অনেকবার বলছি, যে জিনিসের পুরস্কার বেশি, এই জিনিস যদি কদর না করে শাস্তিও বেশি। এই জন্য এত বড় রমজান শেষে, রমজানের মনে করেন প্রথম দিন থেকে আল্লাহ তাআলা শুধু নেয়ামতের ঘোষণাই দিছিলেন, পুরস্কারের কথাই বলতেছিলেন। কিন্তু দেখতে 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 29 গিয়ে আজ 30 দিন মনে হচ্ছে যেন যেন আল্লাহ তাআলা যখন দেখলেন এই নাফরমান কোনোভাবেই নাফরমানি ছাড়ছে না, এতগুলো রহমত মাগফিরাত নাজাতের ঘোষণা পেয়েও এইবার আল্লাহ জিব্রাইলকে বলছে, জিব্রাইল এবার যা যা আমার বন্ধুর কাছে গিয়া এবার আমার শেষ কথাটা কইয়া। জিব্রাইল আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদরাকা শাহরা রমাদান ফালাম ইউগফার লাহু। এত বড় রমজান মাস যে পেল, অথচ তবু আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারলো না, নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, তো তার উপরে আল্লাহর গজব।
তরুর রূপে আল্লাহর লানত পড়ে, তরুর রূপে আল্লাহর গজব পড়ে। আমি এখন সামনাসামনি করে বলি, কেরম লাগবে তার কাছে? কথা বলেন না কেন? আমি যদি মোহাম্মদ রে এখন তরুর রূপে আল্লাহর গজব করো, তার চেহারাটা কালো হবে না? তার মনটা কষ্ট লাগবে না? এবার যদি সমস্ত ফেরেশতারাও সাথে সাথে বলে তরুর রূপে, আমরা সমস্ত ফেরেশতারা না, এবার নবীজিও বললেন জিব্রাইল আমিন, হা হা জিব্রাইল, এই নাফরমানের উপরে আমি মুহাম্মদেরও লানত, যা বেঈমান, তোর রূপে আমারও লানত। এবার তাকে আশ্রয় দিবে কে? এই নাফরমান আশ্রয় পাবে কার কাছে? সুপারিশ পাবে কার কাছে? যাকে রাসূল তাড়িয়ে দিলেন, যাকে ফেরেশতা তাড়িয়ে দিল, যাকে আল্লাহ তাড়িয়ে দিল, এই নাফরমান এবার ঠাই মিলবে কোথায়? এরপরে আর রইল কে? কথা বলেন। খাজা বাবা, হ্যাঁ খাজা বাবা, খাজা বাবা আয়নার কারিগর। এই জন্য মনে রাখা চাই, আমাদের তাকওয়া অর্জন করতেই হবে, রমজানের টার্গেট। এজন্য নিজের মধ্যে এটা তৈরি করেন, গুনাহ ছেড়ে দেওয়ার মতো যোগ্যতা, গুনাহ ছেড়ে দেওয়ার মতো আমলের প্রতি প্রেরণা। আমাদের এই ছাড়া কোনো উপায় নেই। আমার বাপ, আমাদের ফিলিস্তিন আমাদের সবক, আমাদের আরাকান আমাদের জন্য সবক, আমাদের জন্য শিক্ষা, আমাদের সিরিয়া, আমাদের ইরাক আমাদের জন্য সবক। প্রতিনিয়ত মুসলমানের রক্তে জমিন ভাসতেছে, আমাদেরকে আল্লাহ তাআলা বারবার সাইরেন বাজাইয়া শুনাইতেছে, মুসলমান ঈমান আমলের দিকে ফিরে আসো, নয়তো এমন পরিণতি তোমাদেরও জুটতে পারে। আমি আল্লাহ তাআলা যদি নিরাপত্তা তুলে নেই, হ্যাঁ আর কারো শক্তি নেই। আল্লাহ যতক্ষণ নিরাপত্তা না দিবে, ওই নেতা দল, ওই পার্টি, জি না, জি না, আল্লাহর নিরাপত্তার চাদরেই আমরা আছি। আল্লাহ যদি আসমান গুটায় ফেলে তো কে ফিরায় আনবে? আল্লাহ যদি জমিন গুটায় ফেলে তো কে ফিরায় আনবে? আল্লাহ যদি রাত দিন না বানায় কে এনে দিবে? আল্লাহ যদি দিন রাত বানিয়ে না দেয় কে এনে দিবে? আল্লাহ যদি আগামীকালকের সূর্য না তোলে তো কে এনে দিবে? বলেন না ভাইয়া? মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ কোরআনে বলছে, বলো বান্দা আমাকে ছাড়া কে আছে? ইয়াতিকুম বিদিয়াইন, যে তোমাদের জন্য আলো এনে দিবে। মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন, আরেক আয়াতে আল্লাহ বলছে কে আছে আমি ছাড়া যে তোমাদের জন্য রাত এনে দিবে। কোন মানুষ যদি 3 দিন পরিশ্রম করে, আপনি এতটা ক্লান্ত কিন্তু ঘুম আসতেছে না, আপেল মালটা খাইলে সেরবো নাকি? ঘুমের মোকাবেলায় সেরে যাবে, ক্লান্তি দূর হয়ে যাবে। তো ঘুম আসতেছে না আলোর কারণে, প্রখর রৌদ্রের কারণে, কি করবেন? কি করবেন? এই জন্য দয়া করে, এটাই আমাদের কথা। আল্লাহ তাআলা বলছেন, দেখেন সূরা হাশরের এই 3টা আয়াত ওই কথার সাথেই বলছি। আল্লাহ তাআলা রমজান থেকে চাচ্ছিলেন আমাদেরকে মুত্তাকি বানাবে, আমাদের ভিতরেই যোগ্যতা আসবে যে আমি গুনাহ ছেড়ে দেব, আমি নাফরমানি আর করব না। এরকম একটা সিদ্ধান্ত যদি না আসে, মোটেই আপনি লড়েনও না, চড়েনও না, মাতেনও না, আসেনও না, কান্দেনও না, এই একটা প্লাস্টিকের মতো করে দিচ্ছেন, ও বিড়ি খায় তো খায়, টেলিভিশন চায় তো চায়, গালিগালাজ করে তার, মানে একটা এক তালে কোনো ছেড়ে দেওয়ার কোনো মানসিকতা নাই, কিছুই। এবার বেড়ি ব্যবহার দাতে এবার রঙে চা, পোলা কাজে নামাজ পড়ে না, খালাস তো বাদ দিতেছে, ভাল লাগে না। মেয়েটা পর্দা করে না, কিও কাকা কইও না, কইছি 2-4 বার কইছি, ওনার ওইটা না বুঝছি, শেষ। মানে যারে যেমনি হাল ছেড়ে দিছে, এই যে মুমেন্ট হাল ছেড়ে দিলেন, এই হাল ছেড়ে দিলে আপনি কি কবরে যাইতেন না? আপনার বউ বাচ্চা কবরে যাবে না? তারপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, রব্বুল আলামিন বললেন, হে মুমিন, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, সমস্ত গুনাহ বর্জন করো, নেক আমলে অভ্যস্ত হও।
ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকেই হিসাব করো বান্দা, আগামীকাল আখিরাত, আগামীকাল কিয়ামত। আজকের দুনিয়া থেকে তুমি আগামীকালকের জন্য কি পাঠিয়েছো? বলো বান্দা, মাহে রমজান গেল, এই রমজান তুমি আখিরাতের জন্য কি পুঁজি পাঠাইছো? আজকের দিন 5 ওয়াক্ত নামাজের সময় গেল, তুমি আখিরাতের জন্য কি পাঠিয়েছো বান্দা বলো। এরপরে আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ। আবার বলছি বান্দা, খামখেয়ালি করো না, আমি আল্লাহকেই ভয় করো, তাকওয়াই অর্জন করো। কথাটা 2 বার বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। হিসাব করো বান্দা, যোগ বিয়োগ করো, তোমার হিসাব তুমি মিলাও। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ফেরেশতা তোমার হিসাব করবার আগে আল্লাহর নবী বলেন, উম্মত তোমার হিসাব তুমি করো, তুমি হিসাব করো। ব্যবসায়ীরা হিসাব করছে, সব কাপড়ের ব্যবসায়ীর হিসাব এরই মধ্যে শেষ হয়ে গেছে। পুরা রমজানের আয় ব্যয় কত ছিল, ঠিক কিনা বলেন? ব্যবসায়ী তার মহাজনরে কত দিতে হবে, নিজের লাভ কত হবে, মাল বেচলো কদ্দুর, রইল কদ্দুর, সব হিসাব। বৃহস্পতি শুক্র শনি রবি দেখা যাবে 4 দিনের মধ্যে মিলাই ফেলছে। যে বড় ব্যবসায়ী আছে, আমার সাথে ওয়াজ আইছে, রাসেল ভাই, কোম্পানিগঞ্জ বাজারের বড় ব্যবসায়ী, হিসাব মোটামুটি হয়ে গেছে না? দুনিয়ার হিসাব তো মিলাই ফেলছে, কম বেশ করতেছে। আখিরাতের হিসাব করেন। রমজানে আখিরাতের অর্জন কি? আমার জান্নাতের পথ কদ্দুর আগাইল, আমার জাহান্নাম থেকে বাঁচার পথ কদ্দুর হইল। আল্লাহ বলেন হিসাব করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে নিশ্চয়ই বান্দা মনে রেখো, যা তোমরা করছো আমি রব্বুল আলামিন সব কিছুর পূর্ণ খবর রাখছি। আমি রাত দেখি, দিন দেখি, আমার আড়াল 1 সেকেন্ড নাই। আমি রব্বুল আলামিন 24 ঘন্টা তোমাকে দেখি, 24 ঘন্টা তোমার প্রতিটা নড়াচড়ার খবরও রাখি। রাখি কিনা বলেন? আল্লাহর আড়ালে কখন আমরা, আল্লাহর আড়াল হয় কখন? আল্লাহ আমাদের থেকে অদৃশ্য হয় কখন? কখনো না। আমি আল্লাহকে আড়াল করতে পারবো কখন? 1 সেকেন্ডও না। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। আল্লাহ বলে বন্ধু, আপনি যখন দাঁড়িয়ে থাকেন নামাজে, আমি তখন আপনাকে সরাসরি দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আপনি যখন আমার ইমানদার বান্দাদের সাথে রুকু সেজদায় উঠানামা করেন, আমি তখনও সরাসরি আপনাকে দেখি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে বান্দা তুমি কি জানো, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? সারাক্ষণ। ওমা মাসসানা মিন লুগুব। আমাকে 1 সেকেন্ডের জন্য ক্লান্তি স্পর্শ করে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি রব্বুল আলামিন তন্দ্রাও যাই না, ঘুমও যাই না। যাই কি? আল হাইয়ুল কাইয়্যুম। আমি সর্বদাই জীবিত, আমি সর্বদাই আমার পৃথিবী, আমার কায়নাত, আমার সৃষ্টি পরিচালনা করছি। ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুতু। আল্লাহ বলে বান্দা ভরসা করো ওই জীবন্ত মালিকের উপর, যিনি কখনোই কোনো সেকেন্ড মরবে না। হ্যাঁ, সব কিছু যখন ধ্বংস হবে, আল্লাহ মালাকুল মউত আজরাইলকে বলবে বাম বাকিয়া, আর কে বাকি? আজরাইল বলবে আল্লাহ আপনার আরশ ধরে রাখছে 8 জন ফেরেশতা, আর আমরা 4 জন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। এই নিচে আমরা 12 জন, আর উপরে আপনি, যার কোনো মৃত্যু হবে না। ফাওকাল আরশি আনতাল্লাযী লা ইয়ামুতু আবাদান। আল্লাহ বলবেন ওই 8 ফেরেশতার জান কবজ করো। মালাকুল মউত কবজ করবে।
আল্লাহ বলবেন এবার বাকি কে? বলবে মাওলা আরশের নিচে আমরা চারজন, আরশের উপরে আপনি, যিনি কখনোই মরবেন না। আল্লাহ বলবেন বাকি তিনজনের জান কবজ করো, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। এবার রব্বুল আলামিন বলবেন মাম বাকিয়া আল আন, হে মালাকুল মউত আর বাকি কে? আজরাইল বলবে তাহতাল আরশে আনা, আরশের নিচে আমি কেবল। ওয়া ফাওকাল আরশি আনতাল্লাযী লা ইয়ামুতু আবাদা, আরশের উপরে আছেন আপনি মাওলা, যিনি কখনোই মরবেন না। এবার আল্লাহ বলবেন ইকবিজ রূহাকা আল আন, মালাকুল মউত এবার তুমি নিজের জান তুমি কবজ করো। আজরাইল নিজের জান নিজেই কবজ করে ফেলবে। এবার আল্লাহ বলবেন মাম বাকিয়া, আর বাকি কে আছো ডানে বামে কথা বলো, কে বাকি? কেউ নাই। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ নিজেই বলবে আজ রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ নিজেই উত্তর দিবে প্রবল প্রতাপান্বিত একক আল্লাহর। কার? আইনাল মুলুক, আল্লাহ বলবে বাদশা তোমরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, জমিনে যারা অহংকার করতা তোমরা কই? আইনাল জাব্বারুন, ক্ষমতার বড়াই দেখাইতা তোমরা কই? ফেরাউন তুই কই আয়, নমরুদ আয়, সাদ্দাত কারুন তোরা কই আয়? কেউ কিছু জবাব দিবে? আল্লাহ বলেন আমি সব দেখি, সব জানি, সব হিসাব রাখি। বন্ধু, আল্লাহকে আড়াল করা যায় না, আল্লাহকে ফাঁকি দেয়া যাবে না। সুস্থতা অসুস্থতা, সুখ শান্তি নিরাপত্তা খোদার কসম। কারো বাপ বিদেশ এই কারণে না, কারো বাড়িতে বিল্ডিং আছে এই কারণে না, কারো চাকরি চলমান এই কারণে না, বরং আল্লাহ তাআলা নিরাপত্তা দিচ্ছেন বলে নিরাপদ। আল্লাহ তাআলা যদি সুখ সরায় নেয়, এক সেকেন্ডের নিরাপত্তাও নাই। বাপের চাকরি চলে যেতে 2 মিনিটের ব্যাপার না। কথা বোঝেন না কথাটা? বিদেশের বাপ, তার কামাই রোজগারি বন্ধ হইতে 1 ঘন্টারও কি না, 1 ঘন্টারও ব্যাপার। এই বছরও উমরার সফরে রমজানে আমি মক্কা শরীফ প্রবাসীদের কাছে, বিদেশি ভাইদের কাছে, আমাদের বাংলাদেশি প্রবাসী যারা, তাদের রুমে কামরা গেছি, অনেকের সাথে বয়ান করছি। অগ কাছে গিয়া কত কথা জিগাইছি, কেমন আছে কেমনে। এক রুমে, ছোট্ট রুম, 16 জন থাকে, কেউ চকি, কেউ নিচে ফ্লোরিং করে। এক ছেলে আমার কাছে, কসবা বাড়ি ব্রহ্মবাড়িয়া, ও আমারে জড়ায় ধরে কান্দা বলছে, কান্দে দিছে। আজকে 8 বছর বিদেশ করি, এই 8 বছরে কোনোদিন বিদেশে কোনোদিন একটা ভালো ডাক্তার নিজের শরীরের অসুস্থতার জন্য কোনোদিন দেখাইনি। কয় যে হুজুর একজন ডাক্তার দেখাইলে ওষুধ টষুধ দিলে এটি কিনতে 15-20 হাজার টাকা চলে যাবে, আমার ইনকামটাকে কত, আর আমি বাড়িতেই টাকাগুলো একটা ব্যথা বেদনার ট্যাবলেট খাইয়া পইরা থাকি হুজুর, বাকি টাকাটা কলজার মধ্যে জমাইয়া সব বাড়িতে পাঠাই। কসম খোদা, ছেলেটা বলছে, এ বলছে আমার যে 8টা বছরে সুখ কাকে বলে আমার নিজের জন্য আমি জানি না হুজুর। সুখে কি জিনিস, আনন্দ কি তো বুঝি না। এটা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটির পরে হুজুর, এরপরে আর শরীরের মধ্যে কোনো তাল থাকে না, মন চায় যে এনে আছে এনে করে থাকে। কিসের আবার সুখ করবো, আনন্দ কি আছে? এত কষ্টের টাকা জানেন না তো, এই কষ্টের টাকা কোনো ছুটি নাই, রমজানও কোনো কি নেই, ডিউটি আর ডিউটি, ডিউটি আর ডিউটি, ডিউটি আর ডিউটি, ডিউটি আর ডিউটি। একেবারে আমি নিজে ওই একখানে গেছি জিদ্দা, ওদের ফজরের নামাজ পড়ে সেহরি খাইয়া, তাদের ফ্যাক্টরির মধ্যে তোমার সোফার মধ্যে রং দেয়, স্প্রে করে, এইটার ফ্যাক্টরি, এটা আমার দেখাইতে নিস। ওই কামড়ে ফজরের পর আমি নিজ চোখে দেখছি, এইবার পুরা আপনার স্প্রে করতেছে, কাজ করতেছে। এরা সেহরি খাইলো কখন, এরা ঘুমাবে কখন? বললো হুজুর এদের ডিউটি কমপক্ষে 8টার পরে শেষ হবে, এর ভিতরে দিয়ে একজন একজন করে সেহরি খাইয়া লইছে ফাঁকি দিয়ে। এভাবে ডিউটি লাগে। সোফার ফ্যাক্টরি দেখতে গেছি, হ্যাঁ,
হ্যাঁ, ও ইয়াহিয়া ছিল তো আমাদের সাথে, আমরা গেলাম না, ফজরের পরেই দেখলাম। এই জন্য বাপ অনেক কষ্ট করে প্রবাসী। আমার কথা শেষ। আমার এরশাদ ভাই আইএলএস আর দেরি করুন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলে, বান্দা আবার বলছি, আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। আমাকে যদি লম্বা সময় ভুলে যাও, একদিন আমি এমন শাস্তি দেব বান্দা, সেদিন তুমি তোমার নিজেকেই ভুলে যাবা। একদিন এমন হবে বান্দা, গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে আর কোনোদিন কবরের কথা মনে পড়বে না, আর কোনোদিন মরণের কথা মনে পড়বে না, আর কোনোদিন মনে পড়বে না তুমি হাসরের ময়দানে যেতে হবে, তোমারে মিজানের সামনে দাঁড়াইতে হবে, তোমারে ফুলসিরাত পার হইতে হবে, তোমার জিন্দেগির আমল ওজন হবে, এটার কোনোদিন মনে পড়বে না। শুধু ঘর বাড়ি পরিবার, শুধু টাকা, শুধু সম্পদ, শুধু নাচ, শুধু গান, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, তার দুনিয়া সাজাইতে সাজাইতে তোমার জিন্দেগি শেষ। তুমি শুধু দুনিয়া সাজাচ্ছ, এরই মধ্যে একদিন দুনিয়া তোমারে একটা লাথি মাইরা কবরে ফেলে দিবে। একটা লাথি দিবে, একটা লাথি, ত্রাম করে একটা লাথি দিয়া বলবে, যা যা, তুই জানোস না আমি তোর বাপকে কবরে পাঠাইছি, তোর দাদাকে কবরে পাঠাইছি, তোর বংশের কত মানুষ আমি কবরে পাঠাইলাম। বেঈমান, তারা কি সব বোকা ছিল আর তুই চালাক না? তুই মরবি না ভাবলি কেমনে? দুনিয়া যদি থাকতেই দিতাম আমি, তো তোর দাদা মরলো কেন? কথা বলেন না কেন? তোর বাপ মরলো কেন বেটা? তোর পূর্বপুরুষ মরলো কেন? ঠিকই ফেরাউনের চাইতে বেশি ক্ষমতাওয়ালা হয়ে গেল। সে কোথায়? নমরুদ কোথায়? সাদ্দাত কোথায়? কারুন কোথায়? নূহ আলাইহিস সালামের কওম কোথায়? 40 হাত লম্বা ছিল হুদ আলাইহিস সালামের জাতি। 300 বছর পরে তারা সাবালক হইত, 600 বছরের পরে মরার প্রস্তুতি নিত। সেই মানুষগুলো আল্লাহ বলেন, আমি ধ্বংস করে দিছি। তুই কেটা বেটা? হ্যাঁ, 1 ঘন্টায় 4 বার বাথরুমে গেলে হুইতালাও তুমি ফেরাজিটা, আরে ওর স্যালাইনার ফ্লাজিল ডাবের ফানি লইয়া দৌড়া দৌড়ি তুমি করো মাত বলি। কথা বলেন, পাতলা পায়খানা গেলেই তো তুমি নাই। আমরা দুর্বল হয়ে যাই না? তো আমাদের আবার অহংকার কি? সামান্য পায়খানা বাইরেইলে ঘন্টা খানিকের মধ্যে 500 বার, এতে বেল নাই, এতে মাত বলি দেখা। বেউকুব কি আর আড়েও যে বাজারে ওঠে, কিসের অহংকার করছে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে নিয়ত করলাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের তৌফিক দান করেন, তাকওয়ার জীবন দান করেন। আমার যুবক ছেলেরা সবাই মিলে ভাবো, ভাইয়া গুনাহ ছেড়ে দাও, আস্তে আস্তে কমায় ফেলো। মোবাইলের আসক্তি, যুদ্ধ করে একটু যুদ্ধ করো, হইবে? পারবা না কেন? যে করতে পারে সে ছাড়তে পারে, যে সামনে আগাইতে পারে সে পিছাইতে পারে, যে হাসতে পারে সে কাঁদতেও পারে, যে কথা বলতে পারে সে মুখ বন্ধ রাখতে পারে। ঠিক কিনা বলেন? এটা নিয়ম, এটা একটা সূত্র। কিন্তু যে করতে পারে সে ছাড়তে পারে। অতএব যে মিথ্যা কথা বলতে পারছে সে মিথ্যা কথা ছাড়তেও পারে, যে নাচ গান দেখতে পারছে সে ছাড়তে পারে। এটা প্রমাণ করে। এটা প্রতিবন্ধী না, প্রতিবন্ধী তো কোনোটাই পারে না, পাগলে না, কোনোটা বোঝে না। কাজে সুস্থ মানুষ সে করতেও পারে, সে কি করতে পারে। তাইলে যেই যোগ্যতায় তুমি করতে পারছো গুনাহ, তো এবার এটাকে ইউটার্ন করে এটাকে নেক আমলে পরিণত করে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ তাআলা কবুল করেন। আর একটা অনুরোধ হইল, প্রত্যেকে শাওয়াল মাসের 6টি রোজা রাখবার, নফল রোজা চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 6টি রোজা যে ব্যক্তি রমজানের পরে রাখে, এই মাসে আল্লাহ তাকে পূর্ণ 1 বছরের সওয়াব দান করে। কয় বছরের? যেই কোনো নেক আমল 1-এ 10, এই ডান কাদের ফেরেশতা যেই কোনো নেক আমল লেখে শুরুই করে 10 দিয়ে। একটা সেজদা দিলে ফেরেশতা লেখে 10, একটা রুকু দিলে ফেরেশতা লেখে 10, একবার সুবহানাল্লাহ বললে ফেরেশতা লেখে 10। 10-এর নিচে কোনো নেকি নাই। বুঝেন না কথা? 10-এর নিচে কি নাই? সিস্টেমে নাই, এনে কোনো এর থেকে কমের কোনো ঘর নাই। তো 10, তাহলে 1 মাস রোজা রাখলে রমজান 10 মাসের সওয়াব।
কমপক্ষে সোজা হিসাব। আর 6টা রোজা রাখলে একটা রোজায় 10, তাহলে 6টা রোজায় কত? 60। তো 60 দিনে কয় মাস? তো আগে আসিল কয় মাস? এ হইল কয় মাস? খালাস, 1 বছর। সহজ হিসাব হলো না? এই জন্য 6 রোজা রাখবে। 6 রোজা রাখলে 3টা লাভ। কয়টা লাভ? 3টা লাভ হয়। লাতাইফুল মাআরিফ কিতাবে ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহ লিখছেন এটা। 3টা লাভ হয়। 1 নাম্বার, হাদিসের মধ্যে আছে ফরজ ইবাদতে যদি কারো ত্রুটি বিচ্যুতি হয়, সুন্নত নফল দ্বারা তার ঘাটতি পূরণ হয়। যে আমরা রমজানের 30 দিনের রোজা, ফরজ রোজা যা ঘাটতি ছিল, ত্রুটি বিচ্যুতি ছিল, এই 6টি নফল রোজার দ্বারা সেই ঘাটতি পূরণ হয়ে যায়। 2 নাম্বার, দ্বিতীয় লাভ হলো কোনো ব্যক্তি একটি নেক আমল করার পর ওই নেক আমল যদি পুনরায় করার সুযোগ পায়, তৌফিক পায়, এটা প্রমাণ করে পূর্বের নেক আমলটি তার কবুল হয়েছে। বুঝছেন? একবার সুবহানাল্লাহ কোন তো, আবার বলেন, আবার বলেন। এই প্রথমবারের সুবহানাল্লাহ কবুল হইছে দেখা দ্বিতীয়বার বলার সুযোগ পাইছে। দ্বিতীয়বারটা কবুল হইছে দেখা তৃতীয়বার বলার সুযোগ পাইছে। এটা হাদিসের বক্তব্য, নবীজির কথা। তাইলে যে ব্যক্তি রমজানের পর পর আবার শাওয়াল মাসে আবার 6টা রোজা রাখতে পারে, প্রমাণ হবে, আশা করা যায় তার পেছনের রমজানের রোজা কবুল হয়েছে। কারণ সে এটার বরকতে আবার রোজা রাখার কি পাইছে। এই হলো দ্বিতীয় লাভ। আর 3 নাম্বার লাভ হইল আল্লাহ তাআলা, এই যেটাই মাত্র বললাম, ওয়ালাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা চায় রমজানে বান্দা যেন শুকর আদায় করতে পারে রমজান পেয়ে। তো শুকর আদায়ের মুফাসসিরিনে কেরাম বলে একটা প্রমাণ হলো আল্লাহ যে আমাকে রমজানের রোজা রাখার তৌফিক দিছেন, সুযোগ দিছেন, এই শুকরের জন্য আমি পুনরায় আরো 6টি রোজা রাখলাম শুকর আদায়ের হিসাবে। তখন আল্লাহ এটা বান্দার শুকর আদায় হিসাবে গ্রহণ করবে এই 6 রোজা। আর শুকর আদায় করিলে বান্দাকে আল্লাহ ইবাদত আমলের তৌফিক আরো বাড়ায় দিবে। তাহলে 1 নাম্বার হলো ত্রুটি বিচ্যুতি মাফ হবে রমজানের রোজার। 2 নাম্বার হলো রমজানের রোজা কবুল হয়েছে, এটার একটা প্রমাণ মিলবে। 3 নাম্বার, আল্লাহ তাআলার শুকর আদায় করার প্রকাশ হবে, প্রমাণ হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। এই উলামা তোলাবা পরিষদ বাইরা, এটা আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন যাবত আমাদের মৌলানা মোহাম্মদ তারা আরো দোস্ত আহবাবরা চালু রাখছে। ইসলাহি মজলিস মাঝে মাঝে বিভিন্ন মসজিদে ঘুরে ঘুরে হয়। আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, আন্তরিকতা দিবেন, মহব্বত করবেন, খোঁজ খবর নিবেন। সুযোগ হলে 100 টাকা দিবেন, 1000 টাকা দিবেন, 20টা টাকা দিবেন, 50টা টাকা দিয়েন, 500 টাকা সহযোগিতা দিয়েন। ভাই তোমরা যে একটা মাহফিল করাও ওটার জন্য আমি দিলাম। দেখবেন 100 টাকা দিয়া মিশে গেলেন, হইতে পারে 500 টাকা দিয়া মিশে গেলেন। যতদিন চলবে এই নেক আমলে আপনার আমল নামা তো একটা পার্সেন্টেজ যাবে, একটা নেকির এক অংশ পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এই জন্য দয়া করে প্রত্যেকেই খোঁজ খবর নিবেন এবং আরো যেন তারা করতে পারে এটা তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। এখন এশার নামাজ পড়ে যাবেন তো সবাই, ছেলেরা পড়ে যাবেনি ভাইয়া এশার নামাজ। আর তোমরা হয়তো যদি মনে করো যে অন্য কোথাও গিয়ে জামাত ধরবা, ফাইতাম আর তো কোনো ফাইতো না, তাহলে অহন যে যাইবে গায় সে তো বোঝা যায় যে বাটপাট, এটা ছাড়া আর কিছু বোঝা যাবে। এই যে সিটা যদি এটা কয় যে না আমি আরেক মসজিদে জামাত ধরবো না, ফাইতান আমরা জানা মতে এখন কোন জামাত না, কাজে তুমি যে সিটার বাটপার এটা বোঝা যায়। এটা সিল লাগিয়ে গেলে কাজে নিজের ইজ্জত নিজে না হারাই, ঠিক কিনা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলু ওয়া ফাআল বিনা খায়রান কামা আনতা শানি ইয়া আরহামার রাহিমিন।